নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ নন্দিনী চ্যানেলে। বন্ধুরা, বাড়ির প্রধান দরজা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে। এর জন্য আপনাকে কিছু ছোট সহজ প্রতিকার করতে হবে, কারণ লক্ষ লক্ষ মানুষ এই প্রতিকারগুলি চেষ্টা করে ধনী হয়েছেন। এই প্রতিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাড়ির প্রধান দরজায় জল ছিটানো। এর সাথে আমরা আরও কিছু সহজ প্রতিকার বলবো, যা আপনি শুধু 21 দিন চেষ্টা করেই নিশ্চিত প্রভাব দেখতে পাবেন, যা অবশ্যই আপনার আর্থিক অবস্থার একটি বিশাল পরিবর্তন হবে, যা আশ্চর্যের থেকে কম হবে না। বাড়ির প্রধান দরজা বাড়ির অন্যান্য দরজার থেকে একটু বড় রাখতে হবে। এতে নেতিবাচক শক্তি কমে, তেমনি দরজা যেন ঘড়ির কাঁটার দিকে খোলে। এটি বাড়ির সমৃদ্ধির শুভ জন্ম। এছাড়াও মনে রাখবেন যে মূল দরজাটি যদি উচ্চতায় থাকে এবং বাইরে থেকে সেখানে যেতে সিঁড়ি তৈরি করতে হয়, তবে সিঁড়ির সংখ্যা বিজোড় রাখতে হবে। বন্ধুরা, এখন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখন আমরা জানতে যাচ্ছি এমনই গোপন প্রতিকার যা ভক্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে করলে ফল অবশ্যই পাবেন। যা সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। বাস্তু অনুসারে বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ঘর ঝাড়ু দেওয়া উচিত এবং পাশাপাশি মূল দরজায়ও ঝাড়ু দেওয়া উচিত। এরপর দরজার দুপাশে একটু একটু করে বিশুদ্ধ জল ছিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে ঘরের সব দরজা জানালা খুলে দিতে হবে, যার ফলে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে এবং সব ধরনের নেতিবাচকতা দূরে থাকে। যে রুমে সর্বদা অন্ধকার থাকে, অর্থাৎ বাইরের আলো প্রবেশ করে না, সেখানে নানান ধরনের বাস্তু দোষ দেখা দেয়। যদি তামার পাত্রে পরিষ্কার জল দিয়ে ছিটিয়ে দেওয়া হয়, তবে এটি অপ্রত্যাশিত ফলাফল দেয়। এর ফলে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে এবং বাড়ির লোকেরাও সুস্থ থাকে। কারণ তামাকে পবিত্র বলে মনে করা হয় এবং বৈজ্ঞানিকভাবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামার পাত্রে সারা রাত জল রেখে সকালে পান করার পরামর্শ দেন চিকিৎসক ও বৈদ্যরা। এমন অবস্থায় তামার পাত্র দিয়ে মূল দরজায় জল ছিটিয়ে দিলে বাড়ির বাইরে থাকা জীবাণুও নষ্ট হয়ে যায়। এর ফলে ঘরের চারপাশের পরিবেশ পরিষ্কার হয়ে যায়। বাস্তুর এই প্রতিকারে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং ঘরে সুখ আসে। ছিটানো জলে সামান্য হলুদ মিশিয়ে দিলে এর উপকারিতা বহু গুণ বেড়ে যায়। আপনি যদি চান যে আপনার বাড়িতে কখনোই অর্থ সংকট না আসে, তবে আপনার প্রধান দরজায় দরজার ফ্রেম অর্থাৎ চৌকাঠ তৈরি করা উচিত। এরপর প্রতিদিন সকালে জলে হলুদ মিশিয়ে চৌকাঠ ধোয়া অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যায়। আপনার বাড়িতে চৌকাঠ না থাকলেও মূল দরজার সামনে হলুদ মিশ্রিত জল ছিটিয়ে দিতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পূজাগৃহে ধূপ ও প্রদীপ জ্বালানোর পর হলুদ জলে একটা 1 টাকার কয়েন রেখে সেই জল বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন। তারপর সেই কয়েনটা মন্দিরে রেখে দিন, তাহলে জীবনে টাকার অভাব হবে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজা হল গৃহের কেন্দ্রস্থল, তাই বিশ্বাস করা হয় যে প্রধান দরজায় হলুদ জল ছিটিয়ে দিলে বাড়ির বাস্তু ও গ্রহদোষ দূর হয়। বাড়ির প্রধান দরজায় বাইরের জল ছিটানোর সময় সপ্তাহে অন্তত একবার লবণ মিশ্রিত জল ছিটাতে হবে। আসলে লবণ নেতিবাচকতা দূর করে। এর একটা ধর্মীয় দিক যেমন আছে,
তেমনি বৈজ্ঞানিক দিকও আছে। সপ্তাহে অন্তত একবার লবণ জল ছিটালে বাড়ির সামনে বা আশেপাশে বেড়ে ওঠা পরজীবী মারা যায়। পুরনো সময়ে বাড়ির উঠোন সম্পূর্ণরূপে ধোয়ার একটি প্রথা ছিল। আজকাল মানুষ ফ্ল্যাটে থাকে, বিশেষ করে শহরে, যেখানে উঠোন নেই, কিন্তু লবণ জল দিলে বাড়ির প্রধান দরজার সামনে ধোয়া বা মোছার ফলে রোগ, দোষ, শোক ও নেতিবাচক শক্তি ইত্যাদি ঘরে প্রবেশ করে না। এখন আমরা আপনাকে বাড়ির প্রধান দরজা সম্পর্কিত এমন একটি প্রতিকার বলতে যাচ্ছি। যদি আপনি এটি নিয়ম মেনে করেন, বিশ্বাস করুন, আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন। এটি জল সম্পর্কিত একটি খুব কার্যকর এবং অলৌকিক প্রতিকার। বাস্তুশাস্ত্র অনুসারে কলস সম্পদ এবং ঐশ্বর্যের সাথে সম্পর্কিত, যা জীবনে সব ধরনের সাফল্য নিয়ে আসে। যিনি জীবনের সকল প্রকার ভোগ ও বিলাসের প্রদানকারী। এটি শুক্র ও চাঁদের প্রতীক। কলস প্রধানত দুটি স্থানে স্থাপন করা যায়। প্রথমটি প্রধান দরজা, দ্বিতীয়টি পূজার স্থানে। এই প্রতিকারের জন্য প্রবেশদ্বারের কাছে জলে ভরা একটি কলস রাখতে হবে। প্রধান দরজা স্থাপন করা কলসের মুখ, প্রস্তর এবং খোলা এবং যথেষ্ট বড় থাকতে হবে এবং তাতে পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। সম্ভব হলে তাজা ফুলের কিছু পাপড়ি এতে রাখতে হবে। মূল দরজা জল ভর্তি কলস রাখলে ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং কোনো নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না। এটি বাড়িতে ইতিবাচকতা এবং সুখ নিয়ে আসে। এছাড়াও মূল দরজায় আরও একটি অলৌকিক প্রতিকার হল ঘোড়ার নাল, যা সরাসরি শনির সাথে সম্পর্কিত। এটি সাধারণত শনি সংক্রান্ত বাড়ির সমস্যায় ব্যবহৃত হয়। এই প্রতিকার করতে একটি ঘোড়ার নাল কিনে শুক্রবার বাড়িতে নিয়ে আসুন এবং সারা রাত সরিষার তেলে ডুবিয়ে রাখুন। পরের দিন শনিবার ভোরে ঘুম থেকে উঠে পুজোর পর তেল থেকে নাল বের করে বাড়ির প্রধান দরজায় লাগান। এতে করে বাড়ির সকল মানুষের শনি ভালো থাকবে এবং বাড়ির অর্থনৈতিক সংকট ও ঝামেলা দূর হবে। এই ব্যবস্থাগুলির পাশাপাশি লক্ষ্মীজির চরণ তৈরি করা যেতে পারে বা তৈরি করা চরণ ও বাড়ির প্রবেশদ্বারে স্থাপন করা যেতে পারে। তবে মাতা লক্ষ্মীর চরণ এমনভাবে রাখুন যেন বাড়ির ভেতরের দিকে আসে। বাস্তুবিজ্ঞান অনুসারে এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এবং সমস্ত দেবদেবীর শুভ দৃষ্টি সর্বদা আমাদের বাড়িতে থাকবে। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন যে অনেক সময় ঘরের নানা দোষেও কিন্তু প্রভাব পড়তে পারে আপনার জীবনে। সঠিক রং, ঘরের বিন্যাস, আকৃতি সব কিছুরই কিন্তু প্রভাব পড়ে আপনার জীবনে। তাই বাড়ির জন্য বাস্তু মেনে চলার পরামর্শ দেন অনেকে। ঘরে ঢোকার মূল দরজাটি ভালো কাঠের তৈরি করা উচিত। মূল দরজার বাইরে ফোয়ারা ধরনের কিছু না সাজানোই ভালো। অনেকেই বাড়িতে ঢোকার মূল দরজার পাশে ডাস্টবিন বা জুতোর স্ট্যান্ড রাখেন। সেটা কখনোই করবেন না। বাস্তুমতে এতে আপনার আর্থিক জীবনে বড়সড় প্রভাব পড়তে পারে। দরজা দিয়ে ঘরে ঢুকেই বাথরুম না থাকাই ভালো। বাস্তুমতে এতে গৃহে নেতিবাচকতা আসে, যার প্রভাব পড়ে জীবনে। আর্থিক ক্ষতি হয় অজান্তেই। মূল দরজার রং কখনোই কালো করা উচিত নয়। দরজার উপর ঘড়ি রাখতে পারেন। বাস্তুশাস্ত্র মতে এটি শুভ সময় নিয়ে আসতে পারে। তবে প্রবেশদ্বারের কাছে কোনো প্রাণীর মূর্তি বা অন্য ধরনের মূর্তি রাখবেন না। মূল দরজার বাইরে সবসময় আলো জ্বালিয়ে রাখবেন। এতে সমস্ত ধরনের নেতিবাচকতা দূরে থাকে। সকাল এবং সন্ধেবেলায় ধূপ ধুনো দিতে পারেন। লবঙ্গ এবং কর্পূর পুড়িয়ে সেই ধোঁয়া মূল দরজার বাইরে রেখে দিন। এতে দূরে থাকে নেতিবাচক প্রভাব।
আর্থিক অনটন থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার লকারে গোটা হলুদ রেখে দিন। এর প্রভাবে অর্থ আকৃষ্ট হবে, পাশাপাশি জীবনে ধনাগমন বৃদ্ধি পাবে। অর্থ আগমনের পথে কোনো বাধা এলে তা দূর হবে। চারদিক থেকে লাভ অর্জন করতে পারবেন আপনারা। তবে গোটা হলুদটি যাতে ভাঙা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। গোটা হলুদ ধুয়ে শুকিয়ে তাকে লাল কাপড়ে বেঁধে লকারে রাখবেন। লাল কাপড়ে মুড়ে হলুদ রাখলে তার শক্তি বৃদ্ধি হয়। এর পাশাপাশি অধিক ধন লাভ হয়। বাড়ির উত্তর বা উত্তর পূর্ব কোণে লকার রাখুন। লকারের মধ্যে উত্তর পূর্ব দিকে হলুদ রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন।